আকাশি কাঠের তৈরি বিভিন্ন ফার্নিচার, খাট, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, আলমারি, সোফা সেট ইত্যাদি মাত্র 12 থেকে 15 হাজার টাকার অফারে 20 থেকে 30 বছর গ্যারান্টি দিচ্ছে। এগুলো কতটুকু ভালো হবে, টেকসই কেমন হতে পারে, একটু দয়া করে জানাবেন। একজন কমেন্ট করেছেন, তো সেই বিষয়টা ক্লিয়ার করব। কেন আপনি কম দামে ফার্নিচারটা কিনতেছেন, কেন? আর কেনই বা দিতেছে? আপনার পাশের দোকানদার কেন দিতে পারতেছে না? আপনার যারা অফারে দিচ্ছে অনলাইনে তারা কেন দিচ্ছে? তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে প্রতারণা, মানে প্রতারক। আপনার কাছ থেকে 2-3 হাজার টাকা বিকাশের মাধ্যমে ভুলিয়ে বালিয়ে নেওয়ার পরে অনেকেই আছে মোবাইল বন্ধ করে ফেলে, তাদের সাথে আর যোগাযোগ করা যায় না। অনেকেই আছে আপনাকে ভিডিওতে দেখাচ্ছে একটা মাল, ডেলিভারি দেওয়ার সময় পাঠাচ্ছে আরেকটা। এ ধরনের প্রতারণার শিকার হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এই মালগুলো আনকোয়ালিটি হয়ে থাকে। সুমিল থেকে গাছ ফাড়ার পর, এবং কোন ধরনের গাছগুলা ফাড়ে, আমরা যে গাছ দিয়ে আমরা ফার্নিচার তৈরি করি সেই ধরনের গাছ না। এই গাছের যে ডাল আছে, এই ডালপালা থেকেই আপনার ওই কাঠগুলা বের করে। আর এই কাঁচা কাঠ না শুকিয়ে সরাসরি ফিটিং মিস্ত্রি নিয়ে জয়েন দিতেছে, তারপরে নকশা মিস্ত্রি নিয়ে, ফিটিং মিস্ত্রির পরে নকশা মিস্ত্রি নিয়ে ডিজাইন করতেছে। আবার বানিশ মিস্ত্রি এই ভিজা কাঠটাকেই যেমনে পারছে তেমনি বানিশ করে খালি কোনো রকম চকচকে গ্লিস শাইনিং করে দিচ্ছে, পল বাকলা কোনো রকম কালো বা লাল নীল বানিয়ে দিচ্ছে। ওই আকাশি কাঠ, হ্যাঁ আকাশি কাঠ তো ওই যে ডালপালা এবং আনকোয়ালিটি ফার্নিচার, এবং আপনার লাইফ টাইম গ্যারান্টি হবে না। আপনার 1 মাস না যেতেই আপনার খাট দেখবেন ক্যাত ক্যাত আওয়াজ করে, আপনার ফার্নিচার দেখবেন ফাঁকা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, তালা নষ্ট হয়ে গেছে, বিভিন্ন সমস্যার মধ্যে আপনি পড়বেন। সেজন্য আমি বলবো এই ধরনের ফার্নিচার থেকে আপনি বিরত থাকুন। আর প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি, আপনি অর্ডার দিয়ে ফার্নিচার তৈরি করেন, কাঠ শুকিয়ে তৈরি করেন, এবং সারি কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করেন। অরিজিনাল চিকন পাতার আকাশি কাঠ যদি শুকিয়ে আপনি ফার্নিচার তৈরি করতে পারেন, আপনার লাইফ টাইম চলে যাবে আপনার ফার্নিচারটি, একদম লাইফ টাইম। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।